নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ নিয়ে এসেছি দেখুন আড় মাছ। ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। তা আড় মাছ তো আপনারা সবাই জানেন কিভাবে রান্না করে। আজকে আমি কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি নুন দিয়ে দিচ্ছি মাছে, পরিমাণ মতন হলুদ। এই মাছে তো আঁশ নেই, এই মাছে সেজন্য সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, না হলে এই মাছটা যখন আমি ভাজতে যাবো তখন গায়ে ছিটকাবে। তেলটা দিলে সেটা হবে না, তাই আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাছ রান্না করতে আমি খাবো। হ্যাঁ মা, আজকে আর মাছ রান্না করবো, তুমি খাবে তো? ঠিক আছে, তোমার খেতে ভালো লাগে? আচ্ছা। ডাবের জল দিবি না? হ্যাঁ মা, ও ডাবের জল দেবো না, আমি ভুলে গেছি, আমি নিয়ে আসি। হ্যাঁ দিচ্ছি মা, দাঁড়াও। আবার ডাবটায় কি জল! এখন গরম পড়ে গেছে, ডাবের দামও খুব বেড়ে গেছে, কিন্তু বন্ধুরা মাকে তো দিতেই হবে, ডাক্তার বলেছে। বাহ, অনেকটা জল হয়েছে, পুরো 1 গ্লাস জল। আসো মা, আসো একটু আসো, এ নাও, খেয়ে নাও, খাও। তুই খাচ্ছ না মা, তুমি খাও, আমি তো সবকিছুই খাই। মা তুমি খাও, তোমাকে ডাক্তার বলেছে ডাবের জল খেতে, খেয়ে নাও। খেয়ে নাও মা, খেয়ে নাও, খেয়ে নাও, গ্যাস বেরিয়ে যাবে, গ্যাস বেরিয়ে যাবে। আমি খেয়েছি, পুরো খেয়ে নাও ভালো করে। বাহ, শান্তি হয়েছে? ভালো লেগেছে মা? ডাল জলটা খেতে খুব ভালো। ভালো? যাও ঘরে চলে যাও, চলে যাও। মাছ রান্না হলে তোমাকে দেবো। হ্যাঁ যাও। তো বন্ধুরা, মাছের ঝোলে আমি একটা আলু দেবো, তাই আমি আলুটা আগে কেটে নিচ্ছি। এখনকার আলুগুলো দেখুন কত বড় বড় আলু, এর থেকে বড় আলুও আছে। আলুটা এখন আমি লম্বা লম্বা করে কেটে নেব। এ দেখুন, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোটা কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। কিছুটা আদা নিয়েছি, আদাগুলো ছুলে নেব। আদাটা বেটে নিচ্ছি। আদা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
গেছে, এখানে একটা চাদর দিয়ে দিয়েছি, না হলে থাকা যাচ্ছে না। উনুনটা আমার ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। আমি একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। মাছ ভাজার তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ, আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে গায়ে ছিটকাবে না। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, ভালো করে তেলের মধ্যে কষিয়ে দেব মশলাটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য একটু মিষ্টি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
যেহেতু আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো, সব একসাথে ভালো করে ফুটিয়ে নেব। আর মাছের ঝোলে যে জলটা দিলাম, ওই জলটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল ছিল। গরম মশলাটা আমি বেটে নিচ্ছি। দেখুন আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আর মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন রংটা কত সুন্দর এসছে। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই